মুসলমান হারি জঙ্গলে চলে গেলেন। একটা হালাল পাখিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে দিয়েছেন। ওই তীরটা ছুটে 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 পাখিটার নিকটবর্তী। পাখিটা উড়ে যাওয়ার কারণে তীরের লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। ওই জঙ্গলে একজন ইহুদি বৃক্ষের ডালে বসে কাঠ কাটছিল। ওই তীরটা বুকে যেয়ে লেগে গেছে আর জমিনে পড়ে মারা গেছে, মরে গেছে। ইহুদিরা লাশটাকে তুলে নিয়ে খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে নিয়ে গেছে। এ খলিফা বাবা, মুসলমান হারিস আমার পিতাকে হত্যা করেছে, বিচার করুন। ওমর বললেন, হারিসকে আমার কাছে ধরে নিয়ে এসো। হারিসকে ধরে নিয়ে যাওয়া হলো। তুমি হত্যা করেছো? মুসলমান মিথ্যা কথা বলে না, বলে না, বলে না, বলে না। মুসলমান মিথ্যা কথা বলে না। ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি শুনুন। আমি মুসলমান হারিস, আমি বৃক্ষের ডালে একটা পাখি বসেছিল, আমি তাকে তীর নিক্ষেপ করেছিলাম। ওই তীরটা যখন ছুটে ছুটে পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। ওই ইহুদি কাঠ কাটছিল বৃক্ষের ডালে বসে, আমার তীরটা ইহুদের বুকে যেয়ে লেগে গেছে। ইহুদির জমিনে পড়ে মারা গেছে, মরে গেছে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমি হারিস, আমি মিথ্যা কথা বলবো না। আমি ইচ্ছাকৃত হত্যা করিনি। কিন্তু ওমরের বিচার তো, কার বিচার? ওমরের বিচার। একজন মুসলমান আর একজন ইহুদি একটা জমি বিবাদ নিয়ে আমার রসুলের কাছে বিচার চাইতে গেছে। রসুল্লাহ সব শুনলেন, শুনে বললেন, ইহুদি তোমার কোনো দোষ নেই, মুসলমানের দোষ। কিন্তু মুসলমানের এই বিচারটা পছন্দ হয়নি। সিধা চলে গেছে খলিফা ওমরের কাছে, যে বলছেন, হে ওমর, আমি মুসলমান, কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু মুসলমানের দিকে রায় না দিয়ে রাসূলুল্লাহ ইহুদের দিকে রায় দিলেন, আপনি একটু বিচার করুন। ওমর বললেন, আমি বিচার করব? না। হযরত ওমর ঘরের মধ্যে যে একটা বড় তরবারি নিয়ে এসেছে, এনে একটা কোপ দিয়েছে, মুসলমানের দু টুকরো করে দিয়েছে। দিয়ে বললেন, রসুলের বিচার যে মানে না, সে মুসলমান হতে পারে না, সে হলো মুনাফিক। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। এটা ছিল ওমরের বিচার। ওমর বললেন, তোমার তীরে প্রাণ হারিয়েছে, আমি তোমার উপরে মৃত্যুদণ্ড দিলাম। সূর্য ডোবার আগে তোমাকে কতল করা হবে। মুসলমান হারিসের হাতে বাঁধন দেওয়া হচ্ছে। মুসলমান হারিস বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মুসলমান মিথ্যা কথা বলে না। জনমের মতো আমার আব্বা মা, আমার বেবি বাচ্চাদের মুখটা দেখে তাদের কাছ থেকে মাফি চেয়ে আমি এখনই ফিরে আসবো। হযরত ওমর বললেন, মুসলমান হারিস, তুমি যদি ফিরে না আসো, তোমার স্থানে একজন জমিনদার রেখে যেতে হবে। জামিনদার কেউ হয় না। দুপুর গড়িয়ে গেছে, হারিসের চোখের পানিতে পায়ের সম্মুখের মরুভূমির বালুকণা ভিজে গেছে। হঠাৎ করে দেখলেন একজন বৃদ্ধ মানুষ লাঠি টুকটুক টুকটুক করতে করতে হযরত ওমরের সামনে এসে দাঁড়িয়েছেন। একবার জোরে বলবেন, আরো জোরে হবে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, মুসলমান হারিসকে ছেড়ে দিন, হারিসের স্থানে আমি জামিনদার হয়ে গেলাম। হযরত ওমর তাকিয়ে দেখতে পেলেন, অন্য কেউ নয় রে বাবা, আমার রাসূলের বিরুদ্ধ সাহাবে হযরত আবু যর গফারি হুজুর আমার দাঁড়িয়ে গেছেন। ওই সময় হযরতে আবু যর গফারি হাতে বাঁধন দেওয়া হলো, মুসলমান হারিসকে ছেড়ে দেওয়া হলো। মুসলমান হারিসকে বলে দেওয়া হলো, তুমি যদি ফিরে না আসো, রাসূলের বিরুদ্ধে সাহাবী আবু যর গফারিকে কতল করা হবে। মুসলমান হারিস ছুটতে শুরু করে দিলেন। ছুটে 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 নিজের ঘরের দরজায় যে দাঁড়িয়ে গেলেন। আমার আম্মা জান, আমার আম্মা জান, রে বেবে শোন, আমি জঙ্গলে গিয়েছিলাম, একটা হালাল পাখিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছিলাম। ওই তীরটা যখন ছুটে ছুটে পাখিটার নিকটবর্তী, পাখিটা উড়ে যাওয়ার কারণে আমার তীরের
লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ইহুদি কাঠ কাটছিল বৃক্ষের ডালে বসে, আমি তাকে লক্ষ্য করে নাই, ওই তীরটা ইহুদির বুকে যে লেগে গেছে, ইহুদি জমিনে পড়ে মারা গেছে, মরে গেছে। ইহুদিরা লাশটাকে উঠিয়ে নিয়ে খলিফা ওমরের কাছে বিচারে দিয়েছে, রায় বেরিয়ে গেছে, মা আমার মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড দিয়েছে। ওমা তুমি আমাকে মাফ করে দাও, আব্বাজান আমাকে মাফ করে দাও। নূরে বিবি কাঁদিস না। মা বলে খোকা আমার বুকটা খালি হয়ে যাবে। আব্বাজান বলেন যাস না। বিবি বলে বিধবা হয়ে যাব, কচি কচি বাচ্চাগুলো বলে এতিম হয়ে যাব। ওই সময় মুসলমান হারিজ বলেছিলেন, ও আমার আম্মা জান আব্বা জান, ওরে বিবি শোন, আমি যদি ফিরে না যাই পৃথিবীর ইহুদিরা বলবে মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান পালিয়ে গেছে। আমি মুসলমান হারিজ, আমার জন্য পৃথিবীর মুসলমানের কলঙ্ক লেগে যাবে। আমি হারিস, আমি সহ্য করতে পারবো না। এ আমার আব্বা জান আমার আম্মা জান, ওরে বিবি কাঁদিস না কাঁদিস না, বিদায় দে। কচি কচি বাচ্চাগুলো বলে আব্বা জান যেও না। মুসলমান হারি ছুটতে শুরু করে দিলেন। সূর্য ডুবো 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 হয়ে গেছে। ইহুদিরা ভেবে নিয়েছে মুসলমান মিথ্যা কথা বলে পালিয়ে গেছে। মুসলমান হাদিসের জমিনদার আবু জার গাফারি হুজুরকে বাঁধন করে কোতলের স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ওই সময় হযরত ওমর দেখতে পেলেন কে যেন বিদ্যুৎ গতিতে ছুটে ছুটে এগিয়ে আসছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মুসলমান মিথ্যা কথা বলে না। আমি হারিস, আমি হাজির হয়ে গেছে। আমার জামিনদার রাসূলের বিরুদ্ধে সাহাবীকে ছেড়ে দিলে। ওই সময় হাজার হাজার ইহুদির অবাক হয়ে গেল। মুসলমান হারিস যদি ইচ্ছাকৃত হত্যা করত, মুসলমান হারিস ফিরে আসতো না। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমরা বুঝতে পেরেছি আপনার আদালত থেকে মুসলমান হারিসের মামলা উঠিয়ে নিলাম। মুসলমান হারিসকে নাজাত করে দিন, মুসলমান হারিসকে খালাস করে দিন। কে মুসলমান? আমরা মুসলমান। হ্যাঁ, জান্নাত তো সহজ না, জান্নাত তো সহজ না রে বাবু। জি, এখানে যে কজন বসে আছেন নামাজ পড়েন? কে কে নামাজ পড়েন একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। দুই চারটে হাত বাকি আছে নাকি? এই বাবু তোরা নামাজ পড়িস না? হ্যাঁ, কি ব্যাপার? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাসূল মেরাজ গেছিল না যায়নি? সশরীরে গেছিল না স্বপ্নে গেছিল? সশরীরে। কোথা থেকে গেছিলেন? কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে রাসূলুল্লাহ তামাম নবী আলাইহিস সালামের ইমাম হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, তামাম নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জি, বুরাকের পিঠে আরোহণ করে চলে গেলেন আল্লাহর দরবারে। কিছুটা দূর গেলেন, তারপর রফরফ নামক জানে চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ বললেন, বন্ধু এসেছেন, কবর পরিদর্শন করুন। কবরের শান্তি, কবরের আযাব। জাহান্নামা দেখুন, শাস্তি। জান্নাত দেখুন, জান্নাতের খুশি আনন্দ। সব পরিদর্শন করাবেন, আপনার উম্মতদের বলে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গমন করে দেখছেন একদল পায়রা, সাদা পায়রা। পায়রা বলছেন তো? পায়রা, অনেকে কবুতর বলে, পায়রা। তাদের পালকগুলো সাদা ধপধপ, কিন্তু কোরআন পাকের আয়াত লেখা আছে এরা সব ময়লা খাচ্ছে, ময়লা। আল্লাহর নবী চমকে গেলেন, জিবরাইল এ কি দৃশ্য দেখছি? জিবরাইল বললেন, ইয়া হাবিব আল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দেখালেন
আখিরের জামানাতে একদল আলেম বার হবে, যাদের সিনাই কোরআনের আয়াত থাকবে, পৃথিবীর জমিনে তারা ময়লা খাওয়ার কাজ করবে। এমন একটা দিন ছিল বাবু, আল্লাহর তরফ থেকে দুনিয়ায় পীর এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন পীর হচ্ছে মানুষ অ্যাডে, কথা বুঝেননি? পীর হচ্ছে মানুষ এখন অ্যাডে। আল্লাহর তরফের পীর যারা হবে তাদের প্রচার অ্যাড দরকার হয় না। আল্লাহ যাদের পীর বলে, আল্লাহর মাহবুব বান্দা বলে গ্রহণ করে, আল্লাহ বলে ফেরেশতারা দুনিয়ার মানুষকে বলে দাও আমি দুনিয়ার জমিনের ওই মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাকে পীর বলো, মাওলানা বলো, মুফতি বলো, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এদের চরিত্র কি হয়েছে জানেন? দুটো বগ একটা গাছের ডালে বসে আছে, দুটো বগ। এখন টুপি, বড় দাড়ি, পিরহান, দুজনে যাচ্ছে আল দিয়ে। একটা বগ আর একটা বগের বলছে, এই ওই যে মানুষ আসছে বলো, আমাদের বলো মেরে দেবে। একটা বগ বলছে তুই পাগল, ওর পোশাকটা দেখ, রাসূলের সুন্নাত, মুখে দাড়ি, মাথায় টুপি, বড় পিরহান, আমাদের মারতে পারে না, আমরা তো কোনো অন্যায় করিনি। বলছে তাই, তা বসে। দুজন বসে আছে, দুজন যেতে যেতে চপাং করে একটা ঢিল দিয়ে মেরে দিয়েছে। একটা ডানায় লেগে গেছে, ডানাটা কোন রকম নাড়তে নাড়তে দূরে কাছে যেয়ে বসেছে। বলছে কি হলো বন্ধু, তোকে যে বললাম, তোকে বললাম চল উড়ে চল, এখনই আমাদের মারতে পারে, তুই বললি যে রাসূলের সুন্নাত আখলাক পিরান আমাদের মারবে না, সেই তো মানলো। আজকের জমিনে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, বড় পিরহান পরিধান করা মানুষ বেরিয়েছে, যারা দুনিয়ার মানুষকে কিন্তু সহজেই ধোঁকা দিচ্ছে। কথা বোঝেননি? খুব সহজে ধোঁকা দিচ্ছে, সাবধান থাকবেন, অত সহজ না। এ মুখে দাড়ি, মাথায় টুপি, বড় পিরহানের ইজ্জত আছে না নেই? হ্যাঁ, এটা পরিধান করে মানুষ একদল বেরিয়েছে যারা চিটিং করছে, এডে তারা মাওলানা, মৌলবী, পীর, পীরজাদা হচ্ছে। কথা ঠিক না ভুল বললাম? সাবধান থাকবেন, কথা বোঝেননি? আমার রাসূলুল্লাহ মেরাজ গেলেন, সব পরিদর্শন আল্লাহ করালেন, ফিরে আসছেন। আল্লাহ বললেন বন্ধু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কেন? আপনার উম্মতের জন্য আমি জান্নাতের চাবিটা দেব, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কি দিলেন? কি দিলেন? 50 ওয়াক্ত নামাজ দিলেন। জান্নাতের চাবি হিসাবে রাসূলুল্লাহ 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিলেন উপহার, উপঢৌকন? বললেন জান্নাতের চাবি। কি দিয়েছেন? 50 ওয়াক্ত নামাজ। বললেন পারবে না, কমি করে নিয়ে আসুন। আল্লাহর নবী আবার চলে গেলেন, আল্লাহ পারবে না, কমি করুন। 10 ওয়াক্ত কমি করলেন। ফিরে আসছেন, আবার নবী মুসা বলছে কত ওয়াক্ত? 10 ওয়াক্ত কমিয়েছেন, পারবে না, কমি করুন। আবার 10 ওয়াক্ত। আবার ফিরে আসছেন, মুসা নবী বললেন কত? 10 ওয়াক্ত কমিয়েছেন, পারবে না, কমি করে নিয়ে আসুন। আল্লাহ নবী আবার চলে গেলেন। আল্লাহ বললেন হাবিব আপনি কাঁদবেন না, আপনার উম্মতের জান্নাতের চাবি হিসাবে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা দিনে পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাসূল মেরাজ গিয়েছিলেন, ওই রাতটা কত বছর সব বড় ছিল জানা আছে? জানা আছে? দুটো রিওয়ায়াত এসেছে কেতাবে, একটা ছিল 23 বছর আর একটা ছিল 27 বছর। এত বড় রাত। রাসূল যখন মেরাজ ছিলেন, আল্লাহ পাক দুনিয়ার কোন উম্মতে মুহাম্মাদের আমল নামায় গুনাহ লেখেনি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার নবী উযু বানিয়ে গেছিলেন, 23 বছর পর যখন রাসূল জমিনে কদম রাখলেন, উযুর পানিটা গড়িয়ে যাচ্ছে, সামনে দাঁড়িয়ে আছেন হযরত আবু বকর। আবু বকরকে আমার রাসূল ডেকে বলছেন, আবু বকর রে, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়ে গেছিলেন, আমি সব পরিদর্শন করে আল্লাহর দিদার লাভ করে এসেছি।
আবু বকর বললেন, হুজুর আমি বিশ্বাস করি। যেই বললেন, রসুল বললেন, আজ থেকে তোমার নামে একটা লকাব দিলাম, তুমি হলে সিদ্দিক আকবর। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সিদ্দিক শব্দের অর্থ কি? সত্যবাদী। আবু বকরকে লকাব কে দিলেন? রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আরেকবার সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বসে আছেন, একজন সুন্দরী যুবতী রমণী এসেছেন, এসে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন। কি দেখেছো মা? একটা বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, আর মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। রাসূল বললেন, মা আপনি ক্রন্দন করবেন না তো, কাঁদবেন না তো? বলে, হুজুর কেন? আপনার স্বামী বিদেশে আছে? বলছে জি। বলছে, মা এই স্বপ্নের তাবির হলো আপনার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, আগামীকাল সকালবেলা আপনার স্বামী লাশ ঘরে ফিরে আসবে। এই রসুল মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? মদিনার রমণী চোখের পানি ছেড়ে ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না, পারে না, পারে না। সঙ্গে সঙ্গে টুকটুক করে নিজের ঘরে দেখে গিয়ে যায়, রাস্তার মাঝখানে দেখা হয়ে গেছে আমার নবীর সাহাবে হযরত আবু বকরের সঙ্গে এই রসুলের সাহাবে আবু বকর। একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। মা কাঁদছেন কেন? এত কাঁদছেন কেন? আবু বকর, আমি একটা খ্বাব দেখেছি, স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবিরটা একটু বলবেন? কি স্বপ্ন মা? একটা বড় মৌচাক জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যাচ্ছে। আবু বকর বলছেন, মা কাঁদছেন কেন? আপনার স্বামী বিদেশে আছে? বলেছি। বলছে, মা এই স্বপ্নের তাবির হলো আগামীকাল সকালবেলা আপনার স্বামী সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসবে। জোরে বলবেন একবার? আরো জোরে হবে না? আবু বকর মিথ্যা কথা বলে নাকি? আবু বকর মিথ্যা কথা বলে? মদিনার রমণী চিন্তাযুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী মিথ্যা কথা বলে না, হযরত আবু বকর মিথ্যা কথা বলে না। রমণী টুকটুক টুকটুক করে নিজের ঘরে হাজির হয়ে গেলেন। তামাম দিন চলে যায়, তামাম রাত চলে যায়, মসজিদে নববীতে আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ আদায় করে নিয়ে ঘরের দরজাটা খুলে রাস্তার দিকে তাকিয়ে আছে। দেখতে দেখতে সূর্য উদিত হয়ে গেল, রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে দেখতে পেলেন আমি সামান মাথায় করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছেন। একবার জোরে বলুন। মদিনার রমণী খুঁজেতে বাগ বাগ হয়ে গেলেন। মদিনার রমণী ছুটে 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 স্বামীর কাছ থেকে সামানগুলো নিয়ে স্বামীকে ঘরে নিয়ে খেদমত করে খেতে দিয়ে স্বামীর অনুমতি নিয়ে আমার রাসূলের দরবারে যেয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গতকাল এসেছিলাম একটা স্বপ্নের তাবির জানার জন্য। হুজুর বড় মৌচাক, মৌচাকটা ভেঙে জমিনে পড়ে গেছে, মধুগুলোর উপরে মাছিগুলো ছটফট করে মারা যায়। হুজুর আপনি বলেছিলেন ও রমণী কেঁদো না, এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী মারা গেছে, মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তোমার স্বামীর লাশ আসবে আগামীকাল সকালবেলা। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার স্বামীর লাশ আসে নাই, আমার স্বামী হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছে। আল্লাহর নবী কোনো জবাব দেন না, আল্লাহর নবী মাথাটা নত করে বসে আছেন, আল্লাহর নবী কোনো জবাব দেন না। আল্লাহ নবী চিন্তা করছেন, এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব? আল্লাহ নবী মাথাটা নিচু করে নিয়েছেন, কিন্তু আমার নবীর মাথা নত আল্লাহ পছন্দ করে না। একবার জোরে বলবেন? আর একটু জোরে হবে না? আমার আল্লাহ বলে, জিব্রাইল, এই জিব্রাইল জমিনে চলে যাও, আমার হাবিবকে যে সালাম জানাবে, আমার হাবিবকে জানিয়ে দেবে আমার হাবিব যে স্বপ্নের তাবির বলেছিলেন ওটাই সত্য বলেছিলেন, ঠিকই বলেছিলেন। কিন্তু ওই রমণী আমার হাবিবের কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর যখন নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকরের কাছে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলেন, আবু বকর স্বপ্নের
তাবেরি ঠিক বলে না, কিন্তু আমার হাবিব আবু বকরকে সিদ্দিক লকব দিয়েছে, সত্যবাদী লকব দিয়েছে। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার হাবিবের সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে রমণের স্বামীকে রমণের ঘরে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন, আপনার মাথা নত আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আপনি যে স্বপ্নের তাবিরে বলেছিলেন ওটাই ঠিকই বলেছিলেন, সত্য বলেছিলেন, কিন্তু না না, ওই রমণী যখন আমার নবীর কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর, আপনার কাছ থেকে স্বপ্নের তাবির জানার পর নিজের ঘরে ফিরে যায়, রাস্তার মাঝখানে আবু বকরের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর স্বপ্নের তাবির ঠিক বলে নয়, কিন্তু আবু বকরকে আপনি সিদ্দিক লকব দিয়েছেন। আবু বকরের কথা যদি মিথ্যা হয়ে যায়, সিদ্দিক লকব মিথ্যা হয়ে যাবে। যার কারণে আল্লাহ ওই মৃত ব্যক্তিকে জীবিত করে ওই রমণের স্বামীকে রমণের ঘরে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। বাবু, নামাজ পড়ুন, আল্লাহকে ভয় করুন। আমরা মরবো না মরবো না? হ্যাঁ, কবে মরবেন? কিন্তু প্রতিদিন মানুষ যদি ভাবে আমি ফজরের নামাজটা পড়েছি, জোহর পাবো না। এ দেখেন, তিনটে জিনিস তাড়াতাড়ি করার কথা বলা আছে। তিনটি জিনিস কি কি জানেন? এক হলো নামাজের ওয়াক্ত এসে গেলে তাড়াতাড়ি নামাজটাকে পড়ে নাও। মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। আর কোন সন্তান যখন বালেগা হয়ে যায় সেই সময় তাদের তাড়াতাড়ি বিবাহ দাও, তারা যেন জেনা ব্যভিচারিতে লিপ্ত না হয়। তিনটে জিনিস তাড়াতাড়ি। তাহলে আপনি ধরুন 12:30টায় জোহরের আজান হয়েছে, আপনি চিন্তা করছেন 3টে পর্যন্ত সময় আছে, আমি 2:30টায় নামাজ পড়ে নিলেই তো হবে। কিন্তু আপনার 2:10 মওত আছে, আপনি তো জানেন না। 2:10 আপনার মওত আছে, আপনি 2:30টায় নামাজ পড়ার নিয়ত করে রেখেছেন, অথচ মওত হয়ে গেল 2:10। আপনার একটা ওয়াক্ত নামাজ কাজা হলো না? হলো না। আর একটা ওয়াক্তের পরিবর্তে 2,88,00,000 বছর আল্লাহ জাহান্নামে দেবে। কথা বুঝে এসছে? আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ঈমানদার গণেরা আদাদে মুসলমান থেকো না, নামে মুসলমান হয়ো না, এ টু জেড ইসলামের মধ্যে দাখিল হও। তুমি বললে হুজুর আমি নামাজ পড়ি, কিন্তু তুমি বাড়ি বড় টেলিভিশন দেখিয়ে নোংরা ছবি দেখো। তুমি বললে আমি নামাজ পড়ি, তুমি লাইফ ইন্স্যুর করে সুদ গ্রহণ করছো। তুমি বললে আমি নামাজ পড়ি, তুমি তোমার ভাইয়ের জমিটা ফাঁকি দিয়ে রেখে দিয়েছো। তুমি বললে আমি নামাজ পড়ি, অন্যায়ভাবে বিবিকে তালাক দিয়েছো অন্য নারীর প্রলোভনায় পড়ে। তুমি বললে আমি নামাজ পড়ি, তোমার পিতা মাতার প্রতি তুমি অত্যাচার করো। তাহলে প্লাসে আর মাইনাসে কি হবে? কি হবে? হ্যাঁ, প্লাস আর মাইনাসে মাইনাস, নেকের পাল্লায় জিরো হবে তো চলবে? হ্যাঁ, আল্লাহকে ভয় করুন। আমি আপনাদের ভাই, তাই দুটো কথা একটু চেঁচিয়ে বলি। রাগ করছেন নাকি? রাগ করেননি তো? আমি আপনাদের বড় ভালোবাসি, এই গ্রামকে আমি বড় ভালোবাসি। আমি 2 মাস আগে উমরাতে গেছিলাম, কাবা বাইতুল্লাহ রসুলের দরবার, আপনাদের গ্রামের জন্য আমি দোয়া করে এসেছি। জি, ভুলি না, আপনাদের ভুলি না, যতদিন বাঁচবো ভুলবো না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইমানি হালাতে মওত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কেননা আমারই পরে তিনি এসেছেন, আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমার আলোচনায় কেউ রাগ করেননি তো? সত্যি বললেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই বা হোক, সবার কাছে অনুরোধ করে গেলাম, মুসলমান হন, রসুলের উম্মত বনুন, নামাজ পড়ুন, রোজা করুন, টাকা থাকলে হজ করুন, দান খায়রাত করুন। আমার বাড়ি, আমার দোকান, আমার পুকুর, আমার আমবাগান, আমার ইট ভাটা, আমার বলে কিছু নেই।
তিনটে জিনিস আছে আপনার আর আমার। এই যেটা পড়ে আছে বলুন আমার, খেয়েছে উদর আছে আমার, আমার নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত আমার, কুল্লু নফসি যায়কাতুল মউত। চোখ বন্ধ করবেন, পৃথিবীর সব সম্পদ রেখে চলে যেতে হবে। কথা বোঝেননি? জি। ইব্রাহিম বিন আদহামের নাম শুনেছেন আপনারা? বালকের বাদশা, বালকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। এই পোশাক পরতেন সোনা হীরা লাগানো থাকতো। যে চেয়ারটাই বসে বিচার করতেন সোনা, যে পালঙ্গে ঘুমাতেন সেটাও সোনা হীরা জহরত। বাদশা বসে আছেন, একটা পাগল বেশের মানুষ রাজদরবারে প্রবেশ করেছেন। পাগল। ইব্রাহিম বিন আদহাম বলছে, কে? বলছে, হুজুর আমি একটা মুসাফির। তাহলে এখানে কি? বলছে, এটা মুসাফির খানা নয়। বলছে, তুমি পাগল আছো নাকি গো? তুমি দেখতে পাচ্ছ না এটা বালকের বাদশা ইব্রাহিম বিন আদহামের রাজদরবার? বলছে, হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আমি এসেছিলাম রাতটুকু অতিবাহিত করব, এটা মনে করেছিলাম মুসাফির খানা। চলে যাচ্ছে, হুজুর বকবেন না। চলে যাচ্ছে। হুজুর আবার ডেকেছেন, বালকের বাদশা ইব্রাহিম, এদিকে এসো। কোথায় বাড়ি, নাম বলো। বলছে, আমার আবার ডাকছেন, আমি চলে যাচ্ছি। বলে, না এদিকে এসো, তুমি গুপ্তচর হতে পারো, এদিকে এসো। কাছে এসেছেন, কাছে এসে বলছেন, ইব্রাহিম তুমি আমাকে চিনতে পারোনি? আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলবেন? আরো জোরে হবে না? যেই বলেছেন আমি খিজির, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছেন, হুজুর বিয়াদবি করেছি, মাফ করুন। বসতে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম বললেন, হুজুর আমাকে একটা গল্প শোনান, নসিহত করুন, আমাকে একটা নসিহত। বললেন, শোনো, একটা মানুষ তিনতলা বাড়ি করে একটু অহংকার করে না? করে না? খিজির আলাইহিস সালাম বললেন, শোনো ইব্রাহিম, আমি 1000 বছর আগে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শহর শহর, বড় বড় বাড়ি বিল্ডিং বালাখানা। 1000 বছর আগে আমি চলে গেলাম। ঠিক 1000 বছর পর সেই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখছি সে বিল্ডিং বালাখানা নেই, সেটা নদী। নদী। তা আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বাবু এই নদীর বয়স কত? বললো, আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। ঠিক তার 1000 বছর পরে যাচ্ছে, দেখছি সেটা মরুভূমি। আমি একজনকে ডেকে বললাম, পথিককে, বাবু এই মরুভূমির বয়স কত? বললেন, আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছে, দেখছে সেটা জঙ্গল, কাঠুরিয়া কাঠ কাটছে। এ ভাই কাঠুরিয়া, এই জঙ্গলের বয়স কত? বললেন, আমি জানি না, আমার বাপ দাদাও জানে না। তার 1000 বছর পরে যাচ্ছি, দেখছি আবার শহর গড়ে গেছে। কি বোঝালেন জানেন? বলেন, এই ইব্রাহিম বিন আদহাম, আমার রাজদরবার বলে অহংকার করবে না। একদিন এ রাজদরবার নদী হবে, একদিন মরুভূমি হবে, একদিন জঙ্গল হবে, আবার শহর গড়বে। আমার রাজদরবার বলে অহংকার করবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। মানুষ একটা বাড়ি, একটা গাড়ি, একটা কিছু করলে তার অহংকারে ফেটে পড়ছে। আল্লাহ অহংকারটাকে পছন্দ করে না। আল্লাহ ভিখারিকে রাজা বানায়, আর রাজাকে আল্লাহ ভিখারি বানায়। মুহূর্তের মধ্যে আল্লাহ করতে পারে। ঠিক। তুমি খেতে বসো, প্রতিবেশীর 10টা ঘরকে লক্ষ্য করো, কার খাওয়া হচ্ছে না হচ্ছে। তুমি অর্ধেক খেয়ে একজনের যদি দিয়ে জীবনটা বাঁচাতে পারো, চেষ্টা করো। বুঝেননি কথা? লক্ষ্য করো। নামাজ শুধু কি ইবাদত? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান সৃষ্টি করেছে ইবাদত করার জন্য। নামাজ কি ইবাদত? রোজা কি ইবাদত? এই ইবাদত কি জানেন? এই বৈশাখ মাসে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছাগল বাঁধা আছে, যিনি আম্মাজি বেঁধে রেখে চলে গেছেন। লতা পাতায় জড়িয়ে যে ছাগলটা জিভ বেরিয়ে গেছে, সে মা জানে না, বেঁধে রেখে চলে গেছে। আপনি মোটর বাইক হোক, হেঁটে হোক, সাইকেল হোক যাচ্ছেন, দেখলেন ছাগলটার এই অবস্থা। দৌড়ে গাড়িটা রেখে ছাগলটাকে ছাড়িয়ে দিয়ে একটু মাথায় পানি দিয়ে পানি খাইয়ে ওই ছায়ায় বেঁধে দিলেন। জেনে রেখে দেবেন, আপনার জীবনের যত গুনাহ আল্লাহ মাফ করে আপনার নামটা জান্নাতি খাতায় লিখে দিতে পারে। জোরে বলবেন একবার সুবহানাল্লাহ। ইবাদত।
রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বড় পাথর পড়ে আছে, তোমার সমর্থ আছে, তোমার শরীরে তাকত আছে, তোমার চোখ আছে, তুমি ডিঙিয়ে চলে গেলে, কিন্তু তোমার ভাবতে হবে গ্রামের একজন বৃদ্ধা মানুষ, গ্রামের দুটো শিশু বাচ্চা খেলতে খেলতে হুঁচট লেগে পড়ে তাদের হাত কাটতে পারে, হাত ভাঙতে পারে। ওই বৃদ্ধা আমার পিতামাতা নয়, প্রতিবেশীর পিতামাতা, তারা হুঁচট খেয়ে পড়ে লাগতে পারে। আপনি যদি পাথরটাকে উঠিয়ে নিয়ে সাইডে ফেলে দেন রাস্তার ট্রেনে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আমল নামায় 10টা নেকি, 10টা সাগিরা গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানা, কথা বলছেন নি? যাই বা হোক, আমার আলোচনায় সব রাগ করেছেন, আমি বুঝতে পেরেছি নাকি? আমি আপনাদের ভাই, একটু চেপে বলি আপনাদের, ভালো হন, আমার জন্য দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি। কে আছে আমার পরে বাবু? ও পিরজাদা মহিবুল্লাহ হুসাইনি, তিনি এসেছেন, তিনি আসবেন। সব খুশি তো নাকি? একটু তকবীর দিন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পিরজাদা হুজুর কেবলা, পিরজাদা হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক মুজাদ্দিদে জামান। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, সম্মানীয় জলসা কমিটির সকল সদস্য, সম্মানীয় উলামা হাজরাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায় নিলাম, দোয়া করবেন। একটু সবাই সালাত ও সালাম পড়বো। পিরজাদা হুজুর কেবলা এখন এসে যাবেন। আর আমাদের বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবার ইসালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 আপনাদের নিজের দরবার মনে করে স্মরণ করে দিয়ে গেলাম, যাবেন। ফাল্গুন মাসের 13, 14, 15 ফাল্গুন আল্লামা হুজুর কেবলার দরবার ইসালে সব। আর আমার দাদা হুজুর কেবলার প্রতিষ্ঠিত আমিন ইসালে সব 17, 18, 19 ফাল্গুন ফুরফুরা দরবার শরীফ 21, 22, 23 ফাল্গুন। আপনারা ভুলবেন না, অবশ্যই করে যাবেন। ওলিদের ইজ্জত কে দিয়েছে? কে দিয়েছে বাবু? একজন মানুষ 99টা খুন করেছে। কটা? 99। এখন তিনি তওবা করতে যাবেন, তওবা। এখন সকালবেলা বেরিয়েছে তওবা করবেন, একজন ওলির দরবারে যাচ্ছেন তওবা করতে, ওলির হাতে হাত দিয়ে তওবা করবে। রাস্তায় হুঁচট খেয়ে পড়ে মারা গেছে, মারা গেছে। জাহান্নামা ফেরেশতারা বলছে কে জাহান্নামায় নিয়ে যাব, জান্নাতীরা বলছে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলছে এই ফেরেশতারা দাঁড়া, দাঁড়া, একটু মাপচুপ কর। 100 খনি বাড়ির দিকে আছে না আমার অলির দিকে আছে, দেখ তো অলির বাড়ির দিকে বেশি গেছে কিনা। দেখা গেল 1 বিঘা পরিমাণ অলির বাড়ির দিকে বেশি গেছে। আল্লাহ বললেন আমার অলির ইজ্জতের খাতিরে অলির কাছে তওবা করতে চাইছিল, আমি আল্লাহ তার তওবাকে কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলবেন না? অনুরোধ করে গেলাম, লম্বা চড়া নয়, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। একটু সবাই সালাত ও সালাম পড়ুন। আর